সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু তালের পোয়া পিঠা। এই পিঠাগুলো যদি আমার এই রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে দেখবেন প্রতিটি পিঠাই হবে একদম ফুলকো বলের মতো ফুলবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। এখানে প্রথমে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এরপর যে দিয়ে দেব হাফ কাপ চিনি, দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপর যে দিয়ে দেব 1 কাপ তালের পিউরি। এখন দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর যে খুব ভালো করে এই মিশ্রণটিকে প্রথমে এভাবে মেখে নিতে হবে। মাখতে মাখতে যখন একদম নরম হয়ে আসবে তখন এর ভিতর আমি অ্যাড করব কুসুম গরম পানি। তো এভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন এর ভিতর কুসুম গরম পানি অ্যাড করে দেব। তো আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি, আপনারা চাইলে কুসুম গরম দুধ ব্যবহার করতে পারেন। আমি যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করেছি তাই আমি এখানে পানি ব্যবহার করলাম। আপনারা চাইলে কুসুম গরম দুধ দিয়েও এই মিশ্রণটি তৈরি করে নিতে পারেন। তো পানির পরিমাণ কতটুকু দরকার হয়েছে সেটা আমি পরে বলে দেব। আমার এই রেসিপি ফলো করে যদি তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের প্রতিটি পিঠা একদম বলের মতো ফুলবে। তো এটা খুব ভালো করে মথে নিতে হবে এভাবে হাত দিয়ে যতক্ষণ পর্যন্ত এই গোলাটি মসৃণ না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে মাখাতে হবে। তো এই গোলাটির এই যে ঘনত্বটা এরকম হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা আমার তৈরি করা হয়ে গিয়েছে আর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। তো চুলার পাশে চলে এসেছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এতে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়েছি। আর তেলের ভিতরে যে জিনিসটা দিয়েছি সেটা হলো এই যে একটা স্টিলের এরকম ঢাকনা। আপনারা চাইলে স্টিলের এরকম বাটি ব্যবহার করতে পারেন। তো বাটিটা অবশ্যই এই ধরনের হতে হবে, অনেক গর্ত হলে হবে না। তো এটাতে যদি পিঠাগুলো তৈরি করা হয় তাহলে প্রতিটি পিঠা কিন্তু বলের মতো ফুলবে। তো অবশ্যই এই বাটিটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তো প্রথমে আমি 1 চামচ গোলা এর ভিতর দিয়ে দিলাম, দিয়ে একটু অপেক্ষা করে দেখবেন একাই এরকম ফুলে তেলের উপর ভেসে উঠবে। প্রথমে 2-1টা পিঠা একটু কম ফুলবে কিন্তু পরবর্তীতে সবগুলো পিঠাই একদম বলের মতো ফুলবে আর খুব ভালো রেজাল্ট আসবে। একটা একটা করে আমি প্রতিটি পিঠাই এভাবে তৈরি করে নেব। এ পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। একদম হাই হিটে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা, যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ করছি। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো কিন্তু অনেক ফুলছে একদম বলের মতো। প্রথমে 2-1টা পিঠা একটু কম ফুলবে, তারপরে যতগুলো পিঠা আমি তৈরি করেছি সবগুলো পিঠা একদম বলের মতো ফুলেছে, দেখতেই পাচ্ছেন। তো আমার তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা, আপনারা এভাবে তৈরি করবেন আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।